হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ডিনারের জন্য আমি বানালাম স্টাফড চিকেন। এই জন্য আমি প্রথমে মাংসগুলোকে একটু স্লাইস করে কেটে নেব। মাংসগুলোকে আমি একটু পাতলা পাতলা বড় বড় করে কেটে নিব। এরপর মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে পানিগুলো মুছে নিব। পানিগুলো মুছে নেওয়ার পর আমি একটা প্লাস্টিক দিয়ে উপর থেকে মাংসগুলোকে ব্রাউন করে নিব। পাউন্ড করা হয়ে গেলে এক একটা করে চিকেন ব্রেস্টের মধ্যে আমি লবণ, ব্ল্যাক পেপার একটু করে লাল মরিচ গুঁড়ো ভালো করে ছড়িয়ে দিয়ে দুই পাশে ভালো করে মেখে নিব। এভাবে একে একে আমি সবগুলো চিকেনকে ভালো করে মেখে নিব। বেশিক্ষণ ম্যারিনেট করতে হবে না, 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করলেই হবে। পাশে একটি বাটিতে আমি চিকেন ব্রেস্টের ভিতরে দেওয়ার জন্য একটি পুর তৈরি করে নিব। জন্য প্রথমে আমি দিয়ে দিলাম 4 চা চামচ মাস্কারপোনে চিজ, সেই সাথে দিয়ে দিলাম কিছু ফ্রোজেন করা পালং শাক, টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি কিছু শ্রেডেড চেডার চিজ অ্যাড করে দিলাম। এই চিজটা না থাকলে না দিলেও চলবে। লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে আমি সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিব। এবারে চলে যাব নেক্সট স্টেপে। এর জন্য আমি নিয়ে নিলাম সেই ম্যারিনেটেড করা চিকেন ব্রেস্টগুলো, মেখে রাখা পালং শাক, 3 চা চামচের মতো মেয়োনিজ এবং কিছু মেল্টেড বাটার। এবার চিকেনগুলোর উপরে আমি বাটার এবং মেয়োনিজ ব্রাশ করে দিব। এরপর মেখে রাখা পালং শাকগুলো দিয়ে আমি ভালো করে মুড়িয়ে নিব।
একইভাবে আমি সবগুলো চিকেন রেডি করে নিলাম। খুলে যাওয়ার ভয় থাকলে একটা টুথপিক দিয়ে সিকিউর করে নেওয়া যেতে পারে। এরপর আমি একটা ফ্রাই প্যানকে গরম করে নিয়ে এর মধ্যে বাটার ব্রাশ করে দিলাম। বাটারটা গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। চিকেনগুলো দেয়া হয়ে যাওয়ার পরে আমি উপর থেকে আবার কিছুটা বাটার ব্রাশ করে দিলাম। সেই সাথে মেয়োনেজও দিয়ে দিলাম। এবার একটু ঢাকনা দিয়ে রান্না করব চিকেনটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। চিকেনগুলোর সাথে খাওয়ার জন্য আমি কিছু ভেজিটেবল রেডি করে নিচ্ছি। চিকেনগুলো কিন্তু এক পাশ হয়ে গিয়েছে। এক পাশ হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলোকে উল্টে দিলাম। উপর থেকে আমি আবারও কিছু চেডার চিজ গ্রেট করে দিলাম। ঢাকনা দিয়ে কম আঁচে রান্না করব চিজগুলো মেল্ট হয়ে যাওয়ার জন্য। ভেজিটেবলের জন্য আমি একটি কড়াইতে একটু বাটার দিয়ে সবগুলো ভেজিটেবল এখানে দিয়ে দিব। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল স্টাফড চিকেন। আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও কিন্তু খুব মজা ছিল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন।